আসসালামু আলাইকুম। তৈরি করে নিচ্ছি দই দিয়ে একটি বেগুনের রেসিপি, যাকে আমরা দই বেগুন বলে থাকি। আর আমি আমার মতন করেই করে নিচ্ছি ঘরোয়াভাবে। তো চলুন রেসিপিতে চলে যাই। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে নেব কিছুটা চালের গুঁড়ো। আমি এখানে দোকানের শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি, যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করলেই হবে। আর চালের গুঁড়োটা দিলে মনে হয় যেন বেগুন ভাজির ভিতরে তেলটা কম ঢুকে, যে খুব বেশি পরিমাণ লাগবে না, আন্দাজ মতন নিয়ে নিতে হবে। পরে আমি আরও কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করেছি, ওটা না করলেও চলে। অল্প অল্প করে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি মিশিয়ে নিব চালের গুঁড়োটা হলুদ আর লবণের সাথে। খুব বেশি পাতলা ব্যাটার হবে না, এমনভাবে আমি এটাকে পানি দিয়ে মিশিয়ে নেব যেন মশলাটা আর চালের গুঁড়োটা মিলিয়ে বেগুনের গায়ে গায়ে লেগে থাকে। এখন বলে নিচ্ছি, ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকলে আমার পেজটাতে লাইক আর ফলো দিবেন। ইউটিউব থেকে আমার ভিডিওটা থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন। আর যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন, ভালো লেগে গেলে একটা লাইক দিবেন প্লিজ। একটু দেখে নিন যে কত সুন্দর করে আমি বেগুনটা মাখিয়ে নিয়েছি। আমি বড় সাইজের গোল বেগুন নিয়েছি। তো কিছু বেগুন আমরা আস্ত গোলগুলো রাখতে পারি, কিংবা মাঝখানে একটু ভাগ করেও দিতে পারি, সেটা নিজের ইচ্ছে মতন। পুরুত্বটাও কিন্তু খুব বেশি পাতলা হবে না, তাহলে দইয়ে দেওয়ার সাথে সাথে এটা নেতিয়ে যাবে। আবার যে খুব বেশি মোটা হবে তাও কিন্তু না। আপনারা হয়তো বুঝতে পারছেন চুলায় বেগুনগুলো দেওয়ার পর এর পুরুত্বটা কেমন হয়েছে। বেগুন ভাজিগুলো আমি উল্টে দিচ্ছি আর খুব ভালো করেই ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে বেগুনটা ভেজে নেব। একটু ভালো করে দেখুন, বেগুন ভাজিটা যদি আমি চালের গুঁড়ো না দিতাম, বেগুন ভাজিটা কিন্তু একটু চুপসে যেত। বেগুন ভাজিতে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছিলাম বলেই ওটা একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব রয়ে গিয়েছে। চুলায় তেল গরম করতে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে কিছুটা বেশি পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের কিছুটা বেশি। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ব্লেন্ড করার সময় যদি পানি বেশি ইউজ করা হয়, এর পরিমাণ কিন্তু কিছুটা হেরফের হবে অবশ্যই। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের যেতে একটু কম। মরিচের গুঁড়োটা বা ঝালটা একটু বেশি হলেই ভালো, যেহেতু আমি টক দইটা বেশি ইউজ করব। মশলাটা আমি খুব বেশি একটা কষাবো না, কিছুটা নাড়াচাড়া করেই আমি টক দই দিয়ে দিব। 1 কাপের কিছুটা কম, তবে এখানে হাফ কাপ দিলেই চলে। টক দই বেশি দিলে একটু টক টক টেক্সচারটা বেশি হয়ে যায়, কিন্তু আমার সেটাই ভালো লাগে। যারা একটু কম পছন্দ করেন তরকারিতে টক টক ভাব, তারা কম দিবেন। দইটা দেওয়ার পর আন্দাজ করে লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবং যখন দেখবো যে দইটা কিছুটা ঘন হয়ে এসেছে, তখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। প্রথম দিকে কিন্তু চুলার আঁচটা একটু বেশি ছিল, যখন দইটা ঘন হয়ে আসছিল আমি আগুনটা একটু কমিয়ে দিয়েছি। আর চারদিক দিয়ে একটু তেল ছেড়ে আসছিল, তখন আমি বেগুনগুলো দিয়ে একটু আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কিছুটা চিনি ছড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে যদি লবণের স্বাদটাও দেখে নেওয়া যেতে পারে। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি খুব আস্তে আস্তে একটু নাড়িয়ে ছাড়িয়ে বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন দইয়ের মিশ্রণটা একটু ভালো করে বেগুনের ভিতর ঢুকে যায়। উপরে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিব কাঁচামরিচ। ভাজা জিরার গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, আর এরপর আগুনটা একদম লো করে দিব। তেলটা উপরে উঠে আসলে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। আর দই বেগুনের এই তরকারিটি পোলাও অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।